হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে বেলি ফুলের শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের জন্য কিন্তু রইল। আর এইদিকে দেখো কয়েন প্ল্যান্টগুলো কী অবস্থা। তো চলো বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো দেখো কয়েন প্ল্যান্টটা আমার ওইদিকে ছিল বলে বৃষ্টি পাচ্ছে না বলে কেমন নেতিয়ে পড়েছে। তো এইগুলোর তো যত্ন না করলে আমি ওদের থেকে বেশি কষ্ট পাই, জানো তো। তো গাছ আমি যেহেতু ভালোবাসি, আর এদিকে দেখো রাত্রেবেলায় ফুলগুলো কিন্তু ঝরে গেছিলো। আর এখানে দেখো কুড়ি ফুল আবার হয়েছে। এই চলো সকালবেলায় উঠে আমাদের মেয়েদের যা কাজ, সকাল থেকে গৃহবধূরা যা কাজ করে আমিও তো ঠিক তাই করি। তো দেখো সকাল সকাল উঠে কিন্তু ঘর পরিষ্কারের কাজে কিন্তু লেগে পড়েছি। কারণ আমরা না বসে থাকতে পারি না, যেটুকু সময় পাই সেটুকু সময় ঘরটা পরিষ্কার করে রাখার কিন্তু সুযোগ খুঁজি, যে একটু সময় যদি পাই চলো আজকে কিন্তু অনেক কাজই করব, রান্না বান্নার সাথে সাথে কিন্তু ঘর পরিষ্কার কাজও করব। এদিকে দেখো মিঠু কেমন উঠে বসে আছে, আর ওখানে থাকে আমার ঠাকুরের সব জিনিস, আর ওই কাঠটা সমানে কেটে দেয়। তো দেখো ছেলেকে বললাম উঠে পড়, অনেকটা বেলা হয়ে গেছে। তো ওকে বললাম চল একটু বিছানাগুলো গুছিয়ে নিই। তো উঠে গেল, ও আমার সাথে একটু সাথ দিচ্ছিল, যে গুছিয়ে দিচ্ছিল বিছানাগুলো। ও জানে একটাই রুম, তো কিছু করার নেই, কষ্ট করতেই হবে, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। আজ কষ্ট করছি, হয়তো পরবর্তী সময় হয়তো ভালো হবে, তাই না বন্ধুরা। তো দেখো আমি কিন্তু জানলাগুলো দিয়ে দিলাম, জানলাগুলো না দিলে না একদম কি বলো তো, আলোতে এত বাজে ভিডিওগুলো ওঠে, ভালো লাগে না জানো তো। ওই জন্য জানলাগুলো দিয়ে দিলাম, আর দেখতেও সুন্দর লাগে। আর এখন তো বর্ষাকাল, ঘন ঘন কিন্তু জানলাটা লাগাতেই হচ্ছে। তো লাগিয়ে দিলাম, আর পরিষ্কার পরিচ্ছন্নও করে নিলাম। তো এদিকে দেখো ফুলদানিগুলো প্রত্যেক দিনই কিন্তু আমি এইগুলো কিন্তু একটু পরিষ্কার টরিষ্কার করি। আর এই ফুলগুলো আমার এত প্রিয় হয়েছে, এত প্রিয়, প্রত্যেকটা দিন মনে হয় যেন ওদেরকে নিয়েই বসে থাকি। তো সত্যি বলছি, আমার ঘর সেরকম থাকলে আমি তো ফুলে 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 সাজিয়ে দিতাম। তোমরা তো জানো ফুলের বাগান আমি কত ভালোবাসি, কত ফুল গাছ ভালোবাসি, প্রচুর গাছও লাগাই, ছাদ বাগানও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আর ছাদ বাগান তোমাদেরকে দেখাবো না, কিন্তু দেখো এই যে এইভাবে যদি আমি বসে বসে না পরিষ্কার করি না, কি করব বলো, নোংরাগুলো না ভেতর থেকে বেরোতেই চায় না। আর মিঠুর যত পালক, ছোট ছোট পালকগুলো উড়ে উড়ে ওর ভেতরে ঢুকে যায় জানো তো। তো তার জন্য তো একটা ঘরে কত জিনিস আছে বুঝতে পারছো, খালি রুমটা একটু বড় বলেই আমার ভালো হয়েছে। তাও দেখো একটা রুমের মধ্যে আলমারি আছে, এত বড় খাট আছে, ড্রেসিং টেবিল আছে, শোকেস আছে, তার মধ্যে আবার মেশিনও ঢোকানো আছে। তাহলে আর এদিকে আমি রান্নাঘরে চলে এলাম। ভাবলাম অনেক দিন কিন্তু ফ্রিজটা কিন্তু পরিষ্কার করা হয়নি, ওই জন্য ভাবলাম একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই। এটা না মোদিকেয়ারের একটা লিকুইড, তো এটা দিয়েই ভাবলাম একটুখানি লিকুইড সোপ আছে, এটা দিয়েই ভাবলাম করে নিই, কারণ কলিন আমার কাছে শেষ হয়ে গেছে। তো এটাও কিন্তু খুব ভালো, যেহেতু জিনিসটা অনেক দিন ধরেই আমার আনার ছিল। তো সত্যিই জিনিসটা খুবই ভালো। চলো আজকে এটা দিয়ে ট্রাই করি যে কেমন পরিষ্কার হয়। তো দেখলাম যেটুকু আছে এটা নষ্ট করে তো লাভ নেই। আমরা মেয়েরা যারা গুছিয়ে বাগিয়ে যারা সংসারের সমস্ত কিছু কাজ সঞ্চয় করে করতে পারি, তো তারাই কিন্তু চেষ্টা করে সব রকম কোনটা দিয়ে কোন কাজটা চালিয়ে নেওয়া যায়। তো দেখো আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজটা ছিল আমার খুব পছন্দের একটা কালার বলতে পারো। ফ্রিজের কালারটা কেমন হয়েছে একটুখানি কিন্তু জানিও। আজ নতুন নয়, কিন্তু অনেক দিনের, তো তোমাদেরকে তো দেখাচ্ছি আজকে। তো তো দেখো, আর এদিকে অ্যাকোয়াগার্ডটাও আমি একটুখানি পরিষ্কার করে নিলাম। তো কারণ আজকে ঠিকই করেছিলাম যে তোমার দাদাভাই ডিউটি চলে যাবে, আর আমি কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করব। জানলার রডগুলোও কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, পরিষ্কার ছিল তবুও ভাবলাম একটুখানি মুছে দিই, নাহলে আবার মাকড়সার জাল হয়ে যায়। এই বর্ষাকালে প্রচুর মাকড়সার জাল হয়ে যায় জানো তো। তো আমার ভালো লাগে না, মনে হয় যে খাবারের জায়গায় চলে আসবে। তো চলো একটু পরিষ্কার করেই দিই, যেহেতু প্রত্যেক দিন সময় পাই না, সেহেতু করাও হয় না। প্রত্যেক দিন কি সম্ভব বলো। তো আজকে দেখলাম একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি যখন আমার হয়েই গেছে, একটু সকাল সকালই রান্না করে নিয়েছি। তোমাদেরকে আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ তাড়াহুড়ার মধ্যে করেছিলাম। তো তো চলো আজকে ঘরটা কীভাবে পরিষ্কার করি আমি প্রায় দিন, সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরছি। যারা সত্যি সত্যি ঘর গুছাতে ভালোবাসে, তারা অবশ্যই কাজে সারা দিন তারা কাজ করে, তাই না। আমাদের কিন্তু ছুটি নেই, আমাদের 365 দিন কিন্তু একই কাজ। এদিকে দেখো
মানে কি বলবো, এটাও দেখো কতটা খারাপ হয়ে গেছে, মানে খারাপ বলতে নোংরা হয়ে গেছে, পুরো নোংরা জমেছে। প্রত্যেক দিন মোছা হয় না গো, আমি প্রত্যেক দিন মোছার সময় পাই না, কারণ ছেলে মানে বুঝতেই পারছো, তোমাদেরকে বিছানাটা দেখালাম, মানে বিছানা বাগালে কি হবে, আবার সে একই মানে বিছানা বাগাতে আর ঘর ঝাঁট দিতে আর মুছতেই আমার সারা দিন চলে যায়। তো একবার হয়তো ঘর ঝাঁট দেওয়া মোছা দেখায়, কিন্তু না গো, প্রত্যেকটা দিন আমি হয়তো 4বার করে হয়তো ঝাঁট দিই, 4বার করে হয়তো মুছি, তার জন্যই লাঠিটার ব্যবহার করেছি। তো চলো এটা চান করে নিলাম আর ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। পুজো দেওয়ার পরই কিন্তু আমার জানো তো রান্নাঘরের মধ্যেও আমি মা কালীকে রেখেছি, মা মা শারদা আছে, রামকৃষ্ণ আছে, ঠিক আছে। তো এখানে প্রত্যেক দিন মাকে বলি, মা তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে জগৎ ভালো থাকবে, তাই না? তো মা আমাকে সত্যি খুব ভালোবাসে, আমি প্রত্যেক দিন মাকে কিন্তু আদর করি, জানো তো, খুবই আদর করি। দেখো আমার মা কতটা সুন্দর, তাই না? জয় মা কালী, জয় মা তারা।